রাইট না আপনার একটা বাইক প্রয়োজন আর আপনার কাছে আছে 2 লক্ষ টাকা। এখন আপনি বুঝতে পারতেছেন না এই 2 লক্ষ টাকার মাঝে কোন বাইকটা বাজারে আপনার জন্য বেস্ট হবে। তার সাথে অনেকেই কমেন্ট করেছিল যে 150 সিসির মধ্যে 2 লক্ষ টাকা বাজেটে ব্র্যান্ড নিউ কোন কোন বাইকগুলো বেস্ট হতে পারে। তো আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি মেক করা হয়েছে। বাজারে 3টি সেরা বাইক, তাও আবার 2 লক্ষ টাকার মাঝে। তো যারাই আপনারা বাইক কিনতে চাচ্ছেন তাও আবার 2 লক্ষ টাকার মাঝে, কিন্তু আপনারা ডিসিশন নিতে পারতেছেন না কোন বাইকটা আপনাদের জন্য ভালো হবে, তাহলে আজকের এই ভিডিওটা দেখে যেতে পারেন। কারণ এই ভিডিও দেখে জানতে পারবেন 2 লক্ষ টাকা প্রাইস পয়েন্টের বাজারে সেরা 3টি বাইক এই 2024 সালের মাঝামাঝি। তার সাথে আমরা আরো আলোচনা করব ভিডিওতে বলা 3টি বাইক আপনারা কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবেন, বাইকগুলোর মাইলেজ কেমন এবং বাইকগুলোর টপ স্পিড কেমন, দাম তো অবশ্যই থাকছে। তাহলে বাইকার চলুন এবার মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আপনাদের যদি পাওয়ার, লুকিং, কমফোর্টেবল, দৈনন্দিন কাজে বা অফিস আদালতের কাজে ব্যবহার করবেন এমন একটি বাইক প্রয়োজন, বিশেষ করে আপনাদের যদি পাওয়ারটা যদি বেশি প্রাধান্য থাকে, তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে অ্যাপাচি RTR 4V সিঙ্গেল ডিস্ক। কারণ 2 লক্ষ টাকা প্রাইস পয়েন্টে এই 4V সিঙ্গেল ডিস্ক সর্বোচ্চ পাওয়ারফুল বর্তমানে যতগুলো বাইক বাজারে আছে। তবে আবার এই পাওয়ারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে বাইকটার মাইলেজটা খুবই খারাপ। মূলত পাওয়ার যদি বেশি থাকে, পাওয়ার প্রডিউস যদি বেশি হয় কোনো বাইক থেকে, সেই বাইকের মাইলেজ একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অয়েল কুল 159.7 সিসির একটি ইঞ্জিন, যার থেকে বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 16.5 PHP 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 14.8 নিউটন মিটার 6500 RPM, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ টপ স্পিড গেইন করতে পারে 115 থেকে 20 কিলোমিটার পার আওয়ার এবং বাইকটি থেকে এভারেজে মাইলেজ পাওয়া যায় 37 থেকে 38 কিলোমিটার পার লিটার যদি আপনি জেন্টালি রাইড করেন। আর যদি একটু রাশ রাইড করেন তাহলে আরও মাইলেজ কম পাওয়া যায়। তো বাইকটির বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1,97,999 টাকা। তো আপনাদের যদি মাইলেজ নিয়ে কোনো রকম সমস্যা না থাকে তাহলে এই বাইকটি আপনারা দেখতে পারেন, কারণ বাইকটি প্রচুর পরিমাণ পাওয়ারফুল, বাইকটি যথেষ্ট দেখতে সুন্দর এবং বাইকটি বেশ কমফোর্টেবল। এবার 2 নম্বরে যে বাইকটি থাকছে সেই বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। আপনার যদি পাওয়ার, লুকিং, ব্রেকিং, মাইলেজ সবকিছু যদি চান একটি বাইক থেকে, তাও আবার 2 লক্ষ টাকার মাঝে, তাহলে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে সুজুকি জিক্সার মনোটন। আপনারা যদি এই সুজুকি জিক্সার মনোটন বাইকটি ক্রয় করেন তাহলে এই বাইকটি থেকে আপনারা যেরকম পাওয়ার পাবেন, সেরকম ভালো মাইলেজও পাবেন, সেরকম একটা গুড লুকিংও পাবেন। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল SOHC 154.9 সিসির একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 14.8 PS 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 14 নিউটন মিটার 6000 RPM। আর এই ইঞ্জিনটি দিয়ে এই বাইকটি সর্বোচ্চ টপ স্পিড গেইন করতে পারে 120 থেকে 25 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে এবং এই বাইকটি থেকে এভারেজে মাইলেজ পাওয়া যাবে 45 কিলোমিটার পার লিটার। এমনকি এই বাইকটি থেকে হাইওয়েতে 50-র মতো মাইলেজ পাওয়া যায়। এই বাইকটির বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় 1,99,950 টাকা। দৈনন্দিন কাজে বেশ কমফোর্টেবল এই বাইকটি যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন, তো এই বাইকটিও আপনারা দেখতে পারেন। এবার যাদের বাজেটটা 2 লক্ষ টাকার থেকেও কম তাদের জন্য আরও একটি বাইক রয়েছে, সেই বাইকটি হচ্ছে হন্ডা CB 160R। প্রথমে বলে আসা বাইক দুটির থেকে এই বাইকটি প্রাইস অনেকাংশেই কম, প্রায় 30,000 টাকার মতো কম এই বাইকটি প্রাইস। তো এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার SOHC 160 সিসির একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 14.9 PS 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 14.50 নিউটন মিটার 7,500 RPM। আগের দুটি বাইক থেকে এই বাইকটি প্রাইস কম হলেও কি হবে, বাইকটির ইঞ্জিনটা কিন্তু বেশ পাওয়ারফুল, আর এই ইঞ্জিনটি দিয়ে এই বাইকটি সর্বোচ্চ টপ স্পিড গেইন করতে পারে 120 থেকে 25 কিলোমিটারের আশেপাশে। আর বাইকটি থেকে এভারেজে মাইলেজ পাওয়া যাবে 40 থেকে 42 কিলোমিটার পার লিটারের আশেপাশে। তো মাইলেজটা এই বাইকের মোটামুটি ভালো, এভারেজ বলা যায়। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে এই বাইকটির প্রাইস কত। এই বাইকটির প্রাইস হলো বাংলাদেশি টাকায় 1,69,800 টাকা। তো বাইকটির প্রাইস অনেকাংশেই কম, আগের দুটি বাইক থেকে প্রায় 30,000 টাকার মতো কম। যাদের প্রাইস 2 লক্ষ টাকার থেকে কম এবং যারা যাচ্ছেন নতুন 150 সিসির একটা বাইক কিনতে, তাদের কাছে এটাই আমি মনে করি যে বেস্ট অপশন হতে পারে। তো মোটামুটি এই ছিল 3টি বাইক। এই 3টি বাইক আপনারা আপনাদের দৈনন্দিন কাজে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন, অফিস আদালত বলেন, দৈনন্দিন কাজে বলেন, টুকটাক ঘোরাঘুরি বলেন, লং ট্যুর বলেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। মোটামুটি বেশ ভালো পরিমাণ সাপোর্টিভ পাবেন। 2 লক্ষ টাকা প্রাইস পয়েন্টে বাইকগুলোর বাজার বিশ্লেষণ করে এবং বাইকগুলোর পারফরমেন্স বিশ্লেষণ করে আমার কাছে এই 3টি বাইকই উঠে এসেছে। আমার কাছে মানে এই 3টি বাইকই বেস্ট লেগেছে 2 লক্ষ টাকার মাঝে। তারপর বাইক কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন। তো 2 লক্ষ টাকা প্রাইস পয়েন্টে আপনার নজরে যদি এর থেকেও বেটার বাইক
বাইক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই 3টি বাইকের মধ্যে যদি কোনো একটা বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনাদের মতামতের সাথে মিলে যায় তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর কোন বাইকের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। পরবর্তীতে এরকম বাইক রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে এরকমই বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে রাইড করবেন, সবসময় সেভে রাইড করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভে রাইড করুন, হেলমেট পরে রাইড করুন। ধন্যবাদ।